শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে দীর্ঘ ৩০ বছর ধরে পচা খেজুর গাছের শিকড় সংগ্রহ করে বিক্রি করে চলে তার জীবন। ৬০ বছর বয়সী এই বৃদ্ধ লোকটি পথে প্রান্তে ঘুরে পচা খেজুর গাছ খুঁজে বেড়ান। এই শিকড় দিয়ে বিভিন্ন কারুপণ্য তৈরি হলেও প্রধানত মাছ ধরার চাই বা দোহর বেশি তৈরি করতে দেখা যায়। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বান্ডিল, এটা মূলত একটা গাছের শিকড়। মাছ ধরার জন্য বিভিন্ন চাই বা ফাঁদ তৈরি হয়, সেখানে ব্যবহার হয়। আচ্ছা, সুতো ব্যবহার করে না, এগুলো কেন ব্যবহার করে? এগুলো মাছ বেশি বাঁধে। আপনি কি করেন এখানে? আমি এই খেজুর গাছের কাজ করি। খেজুর গাছ কাটি, রস হয়, সেই রস দিয়ে গুড় বানাইয়ে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো এই খেজুর গাছের শিকড় যে তুলতেছে এক কাকায়, এই কাকার সম্পর্কে আপনি কি জানেন? তাকে চিনেন? হ্যাঁ, চিনি। তো কাকায় নাকি ঠিক মতো কানেও শোনে না, কথা বলতে পারে না, বৃদ্ধ এক মানুষ। কাকা আছে কান কালা। আচ্ছা, তো এই কাকা এগুলো থেকে কি করবে? কাকা এই মরা খেজুর গাছের শিকড় তুলিয়ে বিক্রি করে। বিক্রি করলে তারা নিয়ে চারও তৈরি করে, মাছ মারা চারও। মাছ মারা চারও, দোহর, চাই, বিভিন্ন অঞ্চলে যে নামগুলো এগুলো তৈরি করে। অনেক বিভিন্ন রকম মাছ পাওয়া যায় চারো বুনিয়ে। তো কাকা এগুলো বিক্রি করে না? কাকা বিক্রি করে। আচ্ছা, কাকা কি এটা করে সংসার চালায়? এইটা করে সংসার চালায়। খুব গরিব মানুষ, কিন্তু সে যে ভাবে মূল্য দিতে হয় সেভাবে মূল্য তাকে দেয় না। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা পাশে অনেকগুলো তুলছি দেখলাম, এগুলা সে আটি আটি করে বাজার নিয়ে বিক্রি করে। হ্যাঁ, একাকাটি ৫০ টাকা, ৪০, এরকম ৬০, তার উপরে যায় না। ৩০০, ৪০০, এরকম ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারে। তো এটা একটা দুর্লভ পেশা, এই পেশায় তো সচরাচর কাউকে এভাবে দেখা যায় না। না, এদিকে আর দেখা যায় না এই লোকের। শুধু এই একাই তোলে না? এই একাই তোলে। তো কত বছর পর্যন্ত তাকে এইভাবে কাজ করতে দেখতেছেন? এইভাবে আমি ২৫-৩০ বছর দেখি আসতেছি। ওই ঝড় বর্ষার মাথায় সব সময় চলে আসে। ২৫-৩০ বছর ধরে এইভাবেই এই শিকড় তুলে বিক্রি করে তার জীবন চলে। এই জীবন চলে এই শিকড় তুলে। তো খুবই একটি বেদনাদায়ক। এই তো একটা গাছ থেকে তো অনেক শিকড় তুলে ফেলাইছে। অনেক শিকড়, মেলা শিকড়ের। আচ্ছা, একটা গাছ থেকে কতগুলো শিকড় উঠানো যায়? ৪-৫ দিন তোলা যাবে এইভাবে। ৪-৫ দিন?